আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লাউদি যৌথভাবে সেদেশের বেড়েচিটে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল নতুন দিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল উত্তরপ্রদেশ এবং গুজরাটে গুরুত্বপূর্ণ কয়েকটি ডাল এবং তৈলবীজ সংগ্রহের অনুমোদন দিয়েছেন। বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গতকাল নতুন দিল্লিতে মার্কিন কংগ্রেসের সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4 পর্বের ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লাউদি গতকাল যৌথভাবে মরক্কোর বেড়েচিটে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড TSL এর প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। ভারত ও মরক্কোর মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর ফলে TSL এবং প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOর যৌথভাবে ডিজাইন করা দেশীয় প্রযুক্তিতে তৈরি হুইলড আর্মার্ড প্ল্যাটফর্মের উৎপাদন করবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি কেবল দেশের চাহিদা তৈরি করা নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং উচ্চমানের পণ্য সরবরাহের একটি বিশ্বাসযোগ্য উৎস হয়ে ওঠা। শ্রী সিং বলেন, ভারত ও মরক্কোর দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আঞ্চলিক স্তরে নিরাপত্তা ও সমৃদ্ধি সুনিশ্চিত হবে, রপ্তানি সহযোগিতা ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলালকে ভারতীয় সিনেমার সর্বোৎকৃষ্ট স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। হিন্দি ছবি 12th ফেল সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে। জওয়ান ছবির জন্য শাহরুখ খান এবং 12th ফেল ছবির জন্য বিক্রান্ত মাসি শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেছেন। অভিনেত্রী রানী মুখার্জিকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন। হিন্দি ছবি রকি और রানী কি প্রেম কাহানি সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি চলচ্চিত্র জগতে নারীকেন্দ্রিক ছবি নির্মাণ এবং তাদের পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতি সামাজিক স্তরে অত্যন্ত ইতিবাচক। महिलाओं पर केंद्रित अच्छी फिल्में बन रही है और पुरस्कृत भी हो रही है। ये बहुत अच्छा सामाजिक संकेत है। आज पुरस्कृत फिल्मों में माताओं द्वारा बच्चों के नैतिक निर्माण की कहानी, सामाजिक रूढ़ियों का सामना करने के लिए महिलाओं का एकजुट होना, घर परिवार और सामाजिक व्यवस्था की जटिलताओं के बीच महिलाओं की स्थिति तथा पटियार्ची की विशेषताओं के विरुद्ध आवाज उठाने वाली साहसी महिलाओं की कहानियों पर आधारित फिल्में शामिल हैं। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতকে কন্টেন্ট তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, ওয়েবস বাজার উদ্যোগের ফলে দেশে নির্মিত কন্টেন্ট আন্তর্জাতিক স্তরে বহুল সাড়া পাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত বিল্ডাথন 2025 উদ্যোগের সূচনা করেছেন। শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের সহযোগিতায় চলতি বছরের 13ই অক্টোবর বিকশিত ভারত বিল্ডাথন 2025 আয়োজন করছে। এই উদ্যোগ তরুণদের আত্মনির্ভর ভারত, স্বদেশী দ্রব্য ব্যবহার, ভোকাল ফর লোকাল এবং সমৃদ্ধ ভারত ভাবনার উপর পরিকল্পনা প্রস্তুত করতে এবং নকশা ও প্রোটোটাইপ তৈরি করতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীরা 6ই অক্টোবর পর্যন্ত এই বিল্ডাথনের জন্য নিবন্ধন করতে পারবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল উত্তরপ্রদেশ এবং গুজরাটে কয়েক প্রকারের ডাল এবং তৈলবীজ সংগ্রহের অনুমোদন দিয়েছেন। একটি উচ্চস্তরের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করে শ্রী চৌহান বলেন, সংগ্রহ প্রক্রিয়াটি স্বচ্ছ, ডিজিটাল এবং কৃষক কেন্দ্রিক হতে হবে। এজন্য তিনি রাজ্যগুলিকেও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কেবলমাত্র প্রকৃত কৃষকরা এই উদ্যোগ থেকে উপকৃত হবেন। কৃষি মন্ত্রক জানিয়েছে, সম্পূর্ণ সংগ্রহ প্রক্রিয়াটি সমৃদ্ধি পোর্টালের মাধ্যমে ডিজিটালভাবে পরিচালিত হবে, যার ফলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠিয়ে দেয়া যাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী সরকারের পূর্বোত্তর সম্পর্ক সেতু কর্মসূচির অংশ হিসেবে 3 দিনের সরকারি সফরে সিকিম পৌঁছেছেন। দেশের উত্তর পূর্ব অঞ্চলে কৃষি ব্যবস্থার প্রসার এবং উন্নয়নমূলক উদ্যোগগুলিকে পৌঁছে দেওয়ার জন্য এই সফর। তিনি আজ সোরেঙ্গ সফর করবেন এবং একটি পর্যালোচনা সভায় যোগ দেবেন।
খাদ্য গণবন্টন বিভাগ গতকাল নতুন দিল্লিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে এর উদ্দেশ্য খাদ্যশস্য সংক্রান্ত ব্যবস্থাপনায় আরও দক্ষতা উন্নয়ন এবং ক্রেতা সুরক্ষা সুনিশ্চিত করার জন্য কর্মক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন ইপিএফওতে চলতি বছরের জুলাই মাসে ২১ লক্ষেরও বেশি সদস্য যুক্ত হয়েছে। সংগঠনের বার্ষিক প্রতিবেদনে জানা গেছে গত বছরের জুলাই মাসের তুলনায় নেট পেরোল বেড়েছে ৫.৫৫%। সেবা পর্ব উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা সবার জন্য স্বাস্থ্য। আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৯:৩০ গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৮শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৬তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গতকাল নতুন দিল্লিতে মার্কিন কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে। সফরকারী দলে ছিলেন মার্কিন কংগ্রেসের ৫ জন এবং ক্যালিফোর্নিয়া থেকে ৪ জন। বৈঠকের পর সাংবাদিকদের স্থায়ী কমিটির চেয়ারপারসন শশী থারুর বলেন, সাম্প্রতিককালে H-1B ভিসা সমস্যা, উচ্চ হারে শুল্ক আরোপ এবং চাবাহার বন্দরে ভারতের কার্যকলাপ সংক্রান্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও মার্কিন প্রতিনিধি দল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শ্রী থারুর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের স্বার্থের পক্ষে সওয়াল করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের এগিয়ে আসা প্রয়োজন। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী আজ কলম্বোতে দ্বাদশ গল সংলাপে বক্তব্য পরিবেশন করবেন। ৪ দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে গতকাল তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী অমরসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রীলঙ্কার নৌ, বিমান বাহিনী এবং স্থলসেনার ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিক এবং কমান্ডারদের সঙ্গেও তিনি দুদেশের যৌথ প্রশিক্ষণ সহ নানা বিষয়ে কথা বলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ইন্দিরা গান্ধী জাতীয় কলাকেন্দ্র আগামীকাল থেকে নতুন দিল্লিতে ষষ্ঠ দফার নদী উৎসবের আয়োজন করবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল ৩ দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব নাগরিককে স্বচ্ছতা হি সেবা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ দেশের মানুষকে অনুপ্রেরণা যোগাবে এবং নাগরিকদের সম্মিলিত দায়িত্ব ও জাতীয়তাবাদী চেতনাকে প্রতিফলিত করবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ৮টায় স্বচ্ছতা হি সেবা উৎসব এবং শ্রমদান কর্মসূচিতে যোগদান করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের অধীনস্থ ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস IHBAS এ প্রসবকালীন সুযোগ সুবিধার অভাবে এক শিশু মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দিল্লির মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। কমিশন ২ সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংলগ্ন এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গতকাল সকাল থেকেই সেভাবে ভারী বৃষ্টি না হলেও এখনও কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। কোথাও কোথাও লোহার পাত, কোথাও তার জলের মধ্যে পড়ে রয়েছে। গতকাল প্রায় সবকটি হাসপাতাল চত্বরেই জল ঢুকেছিল। গণপরিবহন পরিষেবা বিঘ্নিত হওয়ায় রাত পর্যন্ত নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে বৃষ্টিজনিত নানা কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্টিং গতকাল নতুন দিল্লিতে মহাকাশ দপ্তরের বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল মিশন মৌসম প্রকল্পের অংশ হিসেবে 2টি সরাসরি সম্প্রচার নেটওয়ার্ক স্টেশন স্থাপন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারত এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিশ্বমানের নানা প্রতিযোগিতা আয়োজনের ক্ষমতা দেশের রয়েছে। নতুন দিল্লিতে আসন্ন বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রস্তুতি পরিদর্শন করে শ্রী মান্ডভিয়া জানান, আগামীকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। মন্ত্রী গতকাল অ্যাক্রেডিটেশন সেন্টার, মেডিকেল সেন্টার, ওয়ার্ম আপ ট্র্যাক, জিম, ক্লাসিফিকেশন জোন এবং লাউঞ্জ পরিদর্শন করেছেন। নতুন দিল্লির তুগলকাবাদে ডক্টর করণী সিং শুটিং রেঞ্জে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ আজ থেকে শুরু হচ্ছে, চলবে 2রা অক্টোবর পর্যন্ত। পুরুষদের T20 এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল পাকিস্তান শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুপার 4-এর ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া 134 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 18 ওভারে 5 উইকেট হারিয়ে 138 রান করে। হুসেন তালাত ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লাউদি যৌথভাবে সেদেশের বেড়েচিরে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন। বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গতকাল নতুন দিল্লিতে মার্কিন কংগ্রেসের সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।